এখানে কি মানে কাজ করা হইতেছে, আপনারা দেখুন প্রচুর মাল রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি বাকি নির্মাণ করা হচ্ছে ডিজাইন গুলো। আর ওই দিক দিয়ে জিএসএস এর মাল, এখানে একটা গ্লাস আছে, কেউ আছে ওয়াশরুম, আর ওই দিক দিয়ে যে ওযু খানার ব্যবস্থা আছে। আমরা কয়টা দেখতে আমরা মোটে 7টা কেউ দেখতে পাচ্ছি মানে এই রুমটাতে। আর ওই দিক দিয়ে বাথরুম। ভাই আপনারা যে কাজ করতেছেন কয়টা রুমের কাজ আপনারা দেখতে পাচ্ছেন 560 মডেল ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রীয় যে মসজিদের লাইন অফ করতে পারবে এবং চালু করতে পারবে। এখানে একটা ঝর্ণা লাগানো আছে, তো একটা বালতি দেওয়া আছে, মগ আছে। বিশেষ করে আপনার সব ডেকোরেশন গুলা যে আপনার বাড়ির লাক্সারিয়াস বাড়ির মতোই। আর ওই দিক দিয়ে বাথরুম দেখতে পাচ্ছেন। তো যাই তারিখ দেওয়া আছে 15/7/1430 এবং 30 জুন 2023। আল্লাহ তাআলার এত সুন্দর এবং একটি চমৎকার ঘর, কোট মসজিদ বিশেষ করে বলা হয় এটা। ওটার মিনারটা আপনারা দেখুন কতটুকু উঁচু। একই লক করা আছে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওই দিক দিয়ে আপনার গ্রামীণ দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি মহান আল্লাহ তাআলার ঘরের পাশাপাশি। তো এই দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন একটি মাঠ আছে। আর ওই দিক দিয়ে হোসেনপুর নতুন বাজার নির্মাণ করা হয়েছে। আচ্ছা ধন্যবাদ। উপরে দেখাই মানে একটা লক আছে, তারপর খুলবো না, নিচে দেখাচ্ছি। মহান আল্লাহ তাআলার এত সুন্দর এবং চমৎকার ঘর। আর ওই দিক দিয়ে আমাদের ঐতিহাসিক হোসেনপুর নতুন বাজার রোড সংরক্ষ হোসেনপুর 4 নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদটি ছিল, বাট এখন সেটা নেই। উপরে উঠে দেখাচ্ছি। তো দেখুন প্রতিটি উপজেলাতে কোট মসজিদ নির্মাণ করা হয়। তো আমাদের হোসেনপুরের কোট মসজিদ বিশেষ করে প্রতিটি উপজেলা এবং প্রতিটি থানায় কোট মসজিদ নির্মাণ করা হয়। তো এইখানে হয়েছে আপনাদের আপনার গাছ এগুলা একটু মাটি ফেলিয়ে আপনার ছাঁটাই করে দেয়া এবং ফুলের চারা রোপণ করলে সবচেয়ে সুন্দর। ওই দিক দিয়ে পুরাতন ভবন, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আপনার দেখাচ্ছি। বন্ধুরা নিচে এইভাবে সিঁড়ি দেওয়া আছে, তার দেখতে পারতেছেন। তো বন্ধুরা আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং অনেক শান্তি লাগতেছে। মানে মহান আল্লাহ তাআলার এত সুন্দর এবং একটি চমৎকার ঘর, কোট মসজিদ বিশেষ করে বলা হয় এটা। ওটার মিনারটা আপনারা দেখুন কতটুকু উঁচু। আর ওই দিক দিয়ে পুরাতন ভবন। তো এটার সাথে একবারে ম্যাচিং করে করা হয়েছে। তো আমি সেটার উপরে ক্রস করে যেতেছি না, কারণ আমি মূলত মসজিদে ব্লগ বানানোর জন্য আসছি। তারপরেও যে আমাদের হোসেনপুরের কোট মসজিদ এবং 4 নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভবনটি ঠিক এখন কিন্তু আপনার চেঞ্জ করা হয়েছে। তো মহান আল্লাহ তাআলার এত সুন্দর এবং চমৎকার ঘর আপনারা দেখুন। বন্ধুরা আমরা সবাই মুসলিম মানে আমরা সবাই ভাই ভাই। আর একটা কথা না বললেই নয়, কথাটা বলতে হয়। আমার যেটা দায়িত্ব এবং কর্তব্য সেটা হলো আমাদেরকে নামাজ পড়তে হবে এবং সালাত আদায় করতে হবে। আমরা সবাই জানি যে নামাজ হলো আপনার জান্নাতের চাবি। বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি, বাট আপনারা এই ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। তো আমাদের হোসেনপুরের এই কোট মসজিদ ব্লগ এখনো অবধি দেওয়া হয় নাই, আপনাদের এই দেখতে দেখাচ্ছি। তো মসজিদের ভিতরে এখন কিন্তু আমি মসজিদের ভিতরে এটা আপনার আমাদের কিশোরগঞ্জ জেলা জেএমপি চেয়ারম্যান ডক্টর সৈয়দ নুরুল লিপি, ওনার হাত ধরেই কিন্তু এটা আপনার নির্মাণ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 560 মডেল ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রীয় ও মসজিদ। তো এটা হলো আমাদের হোসেনপুর কোট মসজিদ। তো ওই দিকে দেওয়া আছে, তো তারিখ দেওয়া আছে 15/7/1430 এবং 30 জুন 2023। 1 বছর হয়েছে এই মসজিদটি নির্মাণ করতে, মানে নির্মাণের কাজ শেষ হয়েছে প্রায় 1 বছর হয়েছে, মানে এরকম একটা বিষয়। এখন অবধি মানে অনেক কাজ বাকি রয়ে গেছে। আপনারা দেখুন এখানে একটা টেবিল আছে, বিশেষ করে রঙের কাজটা বাকি রয়ে গেছে। তো আপনারা তারপর ওই সাইডে দেখাচ্ছি।
তো আপনার ডেকোরেশনটা দেখুন মসজিদের অনেক চমৎকার। এদিক দিয়ে আপনার সিঁড়িঘর। তো আমরা একটু উপরে উঠি, আপনাদেরকে দেখাই। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, সম্ভবত এটি লক করা আছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সবচেয়ে বেটার। তো এইগুলো আমাদের ধুলো করে রাখি আর একটু পরিষ্কার করা প্রয়োজন, কারণ সম্পূর্ণ এখন অবধি মসজিদের কাজটি শেষ হয়নি। তো ওই দিক দিয়ে ভিতরে কাজ চলতেছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে আসলাম, আপনারা দেখুন ডেকোরেশনটা চমৎকার। বিশেষ করে কাঠে নির্মাণ করা হচ্ছে ডিজাইনগুলো। আর ওই দিক দিয়ে যে অ্যাসেসের মাল বাইরে কি মানে কম শিল্পের রিয়ালের জন্য কতদিন লাগতে পারে এই কাজটা শেষ করতে? 3-4 দিন। মানে এটা দিয়ে কাজ আছে না আরো কাজ আছে মসজিদে? আরো আছে। আরো কয়টা রুমে? আর এইগুলো যে কাঠ দিয়ে যে কাজটা করেছে সেটা কি আপনাদের? মসজিদ বিশেষ করে প্রতিটি উপজেলাতে আছে। তারপরে আপনার নির্মাণের কাজ শেষ হয় নাই। তো ওই দিক দিয়ে আপনার গ্রামীণ দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, মহান আল্লাহ তাআলা ঘরের পাশাপাশি। তো এই দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন একটি মাঠ আছে, আর ওই দিক দিয়ে হোসেনপুর নতুন বাজার। এইগুলা নির্মাণ করা হয়েছে। করে দিয়ে তারপরে দেখতে করতেছেন ওই যে মানে এও দেওয়া আছে আপনার জালির মতন। তো আপনারা দেখুন কতটা সুন্দর। আমি ওই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো মেশিং এর আওয়াজ আসতেছে, মানে কাজ এটা আপনার সার্কিলিপ এবং বেকার বলতে পারেন আপনারা। এখান থেকে লাইন অফ করা হয় এবং চালু করা হয়, যে মসজিদের লাইন অফ করতে পারবে এবং চালু করতে পারবে। তো ওই দিকেও আছে। তো এখানে প্রচুর মাল স্টক করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে মানে কাজ করা হইতেছে, আপনারা দেখুন প্রচুর মাল রয়েছে। দেখাচ্ছি বাইরে কথা বলি। ভাই আপনি আমাকে কাজ করতেছেন, কয়টা রুমের কাজ কমপ্লিট করতেছেন? ফিনিশিং এর গ্লাস গুলা আর কয়টার মধ্যে করতে হবে? তো এইটা আপনার শেষ হয়েছে, আজকে আপনার এরকম করতে কি কালকে গ্লাস লাগাবো। আনুমানিক টোটাল এই মসজিদে কাজটি শেষ হতে কতদিন সময় লাগতে পারে? আমাদের সপ্তাহখানেক। তো এগুলো গ্লাসের কাজ। আচ্ছা ধন্যবাদ। উপরে দেখাই মানে উপরে আমি চাইতে পারবো না, কারণ আপনার গেটে লক আছে, তারপর খুলবো না, নিচে দেখাচ্ছি। এটা হলো আপনার মসজিদের যে ওয়াশরুম আছে সেটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লাস আছে, কেউ আছে ওয়াশরুম। আর ওই দিক দিয়ে যে ওযু খানার ব্যবস্থা আছে, আমরা কয়টা দেখতে পাচ্ছি? আমরা মোটে 7টা কেউ দেখতে পাচ্ছি, মানে এই রুমটাতে। আর ওই দিক দিয়ে বাথরুম। তো এখানে যারা মুসল্লিরা আসবেন তারা কিন্তু এখানে গোসল করতে পারবেন। ভিতরে আসেন। তো এখানে একটা ঝর্ণা লাগানো আছে, তো একটা বালতি দেওয়া আছে, মগ আছে। বিশেষ করে আপনার সব ডেকোরেশন গুলা যে আপনার বাড়ির লাক্সারিয়াস বাড়ির মতোই। আর ওই দিক দিয়ে বাথরুম দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার ঘর, এত সুন্দর এবং চমৎকার ঘর। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ঐতিহাসিক হোসেনপুর কোট মসজিদের ব্লগটি বিন্দু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে কোট মসজিদের সম্পূর্ণ ব্লগ দেওয়ার ট্রাই করেছি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের যে কাজ চলতেছে সেটা আপনাদেরকে দেখাইছি।
তো মহান আল্লাহ তাআলার ঘরটি বিন্দুবনে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আর আমাদের চ্যানেল নিউ থেকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সুস্থ রাখি, সেই আশা প্রত্যাশা রেখে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি মহান আল্লাহ তাআলা ঘর থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।